কিন্তু আজকে থেকে আমি যেই সিদ্ধান্ত জানাচ্ছি, মনে হয় না আপনারা আমার সিদ্ধান্তে একমত হবেন, আমার মনে হয় না, তবে অনেকে হতেও পারেন। আমার সিদ্ধান্ত হচ্ছে, ইমামতি থাকুক আর না থাকুক এটা পরের বিষয়। আমি যেহেতু এই মসজিদের ইমাম, আমি আমার দায়িত্ব থেকে কমিটির লোক, সভাপতি, সর্দার, ক্যাশিয়ার, কমিটির লোক কি সিদ্ধান্ত নেবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমি ইমাম হিসাবে আমার কথা হচ্ছে, যেই বিয়ে বাড়িতে গান বাজনা হবে, গীত হবে, নাচানাচি হবে, এই বিয়ে আমি রবিউল ইসলাম পড়াবো না। আপনারা কি বলেন? ইনশাল্লাহ বলেন। যেই বিয়ে বাড়িতে এই সমস্ত অপসংস্কৃতি, হিন্দুদের ধার করা সংস্কৃতি, যারা আপনারা এই নসরতপুরের মধ্যে অন্ততপক্ষে এই জামাতের অন্তর্ভুক্তে যারা থাকবেন, তারা যদি এগুলো করেন, তাহলে আমি রবিউল ইসলাম সেই বিয়ে বাড়িতে উপস্থিত হব না। ইমামতি থাকুক আর না থাকুক পরের বিষয়, কিন্তু আমার সিদ্ধান্ত হচ্ছে, যারা এই অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হবে, আমি নাই, আমি নাই, আমি নাই। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, মন খারাপ করবেন না, আল্লাহর রাসূলের দৃষ্টিতে আপনাদের বলতে চাই, আপনারা যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত, যারা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, অনুরোধ করব নামাজ পড়বেন। নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না, নামাজ না পড়লে মানুষ ইমানদার থাকে না। এজন্য আমি আপনাকে অনুরোধ করব, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ভাতিজা হিসাবে আমি আপনাকে অনুরোধ করব, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। মানুষ মারা গেলে শুধু নামাজের কারণেই কবরেও বাঁচবে, আখিরাতের মাঠেও বাঁচবে। সেই দাবিতে আমি এটাও ঘোষণা দিতে চাই, যারা আপনারা নামাজ পড়েন না, নামাজ যারা অস্বীকার করেন, নামাজ যারা পড়েন না, মসজিদে আসেন না, বাহিরেও পড়েন না, খোঁজ খবর নিয়ে যদি জানা যায় আপনি বেনামাজি, তাহলে আপনার জানাজা আমি ইমাম সাহেব করাবো না। কি বলেন আপনারা? যারা নামাজ পড়বে না তাদের জানাজা নাই, ওর কবর হবে কুকুর সিরিয়াল যেভাবে চাপমাটি দিয়ে কবর দেওয়া হয়, ওইভাবে তার কবর হবে।